ভোলায় প্রায় ১৩,৮৫০ মিটার খাল খনন কাজ শুরু করেছে সরকার। জলাবদ্ধতা ও সেচ সংকট দূর করতে ৭৩টি খাল পুনর্খননের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। আর নিয়মিত তদারকি চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ভোলা পৌরসভা সহ রাজাপুর, ইলশা, পশ্চিম ইলশা, বাপ্তা, ধনিয়া, শিবপুর, আলীনগর, চরসামাইয়া, ভেলুমিয়া ও সংলগ্ন চরাঞ্চলের ৭৩টি খাল চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিবেদন পাঠিয়েছে উপজেলা কৃষি বিভাগ। প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রায় ১৩,৮৫০ মিটার খালের কাজ শুরু করেছে সরকার। এর মধ্যে ২০টি খালকে অতি জরুরি হিসেবে চিহ্নিত করা হয়। কৃষি বিভাগের আশঙ্কা, এসব খালে দ্রুত কাজ শুরু না হলে কৃষি উৎপাদনে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব খাল খননের যে পদক্ষেপ নিছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো পদক্ষেপ। আমাদের জনসাধারণের জন্য খুব ভালো হয়েছে এবং কৃষকের জন্য খুব ভালো হয়েছে। এদিকে খাল খনন প্রকল্প নিয়ে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। কাজ আমরা বা সরকার বা টিএনও যারা আছে আমরা বুঝে নেব, মানুষের কাছে মানে যারা কন্ট্রাক্টর তাদের কাছ থেকে বুঝে নেব, এবং সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে লোকাল মানুষকেও যাতে এটার সাথে আপনার সম্পৃক্ত করা যায়। আফটার অল বেনিফিট তো ওনারাই পাবেন। অন্যদিকে জেলা প্রশাসক বলেন, ভোলায় 4টি খাল পূর্ণ খননের জন্য বরাদ্দ দিয়েছে সরকার। কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেজন্য কমিটি করে তদারকি করা হচ্ছে। খাল খননটা যাতে প্রপারলি হয় সেটা দেখার জন্য একটা জেলা পর্যায়ে যে কমিটি আছে, এই কমিটিকে আমি নির্দেশনা দিয়েছি যে তারা সব জায়গা যাচাই বাছাই করে দেখে সরেজমিনে পরিদর্শন করে এটা করবে। দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে একদিকে যেমন জলাবদ্ধতা কমবে, অন্যদিকে সেচ সুবিধা বাড়ার মাধ্যমে কৃষি উৎপাদনেও আসবে ইতিবাচক পরিবর্তন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।